নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমার বড় বোনের জন্মদিন ছিল, আর এই জন্মদিন ছিল কিন্তু 30শে অক্টোবর, আর কাত্যায়নী পূজার মধ্যে ছিল। কাত্যায়নী পূজার মানে নবমী পূজার দিন হলো আমার বড় বোনের জন্মদিন পড়েছিল। আর কম বেশি কিন্তু পূজার মধ্যেই সবার বাড়ি আত্মীয় স্বজন থাকে, সেই জন্যই ঘটা করে আর কোনো কিছু করা হয়েছিল না। তারপরে হলো আমাদের শ্রদ্ধেয় স্যার, কাকা, তারপরে দাদারা ছিল সব। আর এদিকে কিন্তু মনুর বাবা হলো টেবিল লাগাই দিচ্ছে, আর হলো এখন মনি হলো মানে কেকটা কাটবে। আর আমার হলো ননদের হলো বড় ছেলে, আর এদিকে ছোট ছেলে এই যে হলো পাশে দাঁড়ায় রয়েছে, আর ওর হলো বড়দাদা মানে আমার ননদের বড় ছেলে। ও হলো মোমবাতিগুলো গুছাই রেডি করে দিচ্ছিল। আর এদিকে কিন্তু মনুর বাবাও সামনে যায় কি জন্য মানে ওইটা ধরাতে পারতেছিল না, ওই জন্যই ওইটা ধরাই দিল। আর সবাই কিন্তু আনন্দিত। আর আমার বড় ছেলের তো হাসি মুখ, মানে বড় মনু হলো বেশি খুশি ছিল সূর্য আসাতে, কারণ হলো ওরা হলো পিঠোপিঠি মানে আমার ননদের ছোট ছেলে যে পাশে এসে বসলো, মানে ওই দুটো হলো মানিক জোর বলতে গেলি। এখন হলো মানে ও খুবই খুশি সূর্য আসাতে, কারণ দেখবেন যে দলের কেন লোক আসলি মানে সে কিন্তু আনন্দিতই থাকে। আর এদিকে আমার ছোট মনু বসে আছে, মানে 3 ভাই এখন কেক কাটিং করতেছে। আর এদিকে কিন্তু আমার স্যার, তারপরে হলো আমার দাদারা সবাই আছেন এই জায়গা। আর আমার মাসিরাও আছে, আমার ননদরাও আছে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে আছে, আমার ছোট ননদ আছে। আর আমার বড় মনু ওই যে কেক কাটে হলো মানে ভাইরে খাওয়াই দিচ্ছে। তারপরে ওর মানে সূর্য মানে আমার ননদের ছোট ছেলেও ছোট, ওরেও খাওয়াই দিল। আর তারপরে এখন আস্তে আস্তে সবাই একটু আমার বাবুরে আশীর্বাদ করবেন। আর এদিকে হলো মানে মনুর বাবা গেল পায়েস খাওয়াতি, আর এদিকে ছোট মনু তো কেক খাওয়ানো তালেই আছে। আর যাই হোক, সবাই কিন্তু আমরা কম বেশি খুব আনন্দ করেছিলাম, আর যেহেতু পুজোর মধ্যেই পড়েছিল তো ওই জন্যই সবাই খুব আনন্দিত। আর আমরা মানে রেডি টেডি হয়ে আমরা কেক কাটিং করে তারপরে সবাই মিলে আবার একসাথে পুজো দেখতে বেরোবো। আর এটা কিন্তু আমার ছোট মাসি শাশুড়ি, কম বেশি সবাই উনারে চেনে, কারণ যারা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই চিনে থাকবেন যে এটা আমার মাসি শাশুড়ি। আর এই যে ইনি হলো আমার বড় মাসি শাশুড়ি। আর হলো উনিও পায়েস খাওয়াই দিচ্ছে, আর হলো আশীর্বাদ করতেছে মনুরে। তারপরে একে একে সবাই আসবেনে। আর পাশে কিন্তু আমার মানে বড় মনুর বন্ধু দাঁড়ায় রয়েছে, বন্ধু মানে আমার ননদের ছেলে, আমি বললাম না। আর আমার এই যে বড় বাবা হলো মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, মানে সবাই হলো আইসে আইসে পায়েস খাওয়াচ্ছিল ওই জন্যই। আর এদিকে আমার বড় দিদি ভাই মানে আমার বড় মাসি শাশুড়ির বড় মেয়ে, উনিও তো ধরেন জানতোই না যে বাবুর জন্মদিন, কারণ যেহেতু পুজোর মধ্যেই পড়েছিল সবাই আসবে, সেই জন্য আর কোনো কিছু বলা হয়েছিল না। কিন্তু রাগ করতেছিল, বলতে পারতে যে হলো বাবু জন্মদিন ছিল মানে একটু গিফট নিয়ে আসলাম। আমি কাছে কী জন্যই বলবো, তোমরা তো সবাই আসতেছো ওই জন্যই। তা যাই হোক, সবাই কিন্তু আমরা মোট কথা খুবই আনন্দ করেছি। আর এদিকে আমার বড়বাবু তো পায়েস খাতি খাতি অস্থির হয়ে যাচ্ছে, বলতেছে মা আর পায়েস খাবো না। তারপরে আমি গেলাম, তাও বলতেছে মা একটু অল্প করে দাও, আমি আর পায়েস খাইয়ে পারতেছিলাম না, কারণ সবাই তো একটু পায়েস খাওয়াবে, মিষ্টি মুখ করাবে যেহেতু তার জন্মদিন, সেই জন্যই। আর ওর হাতে হলো ওই যে কেক লেগে যাচ্ছিলো, তো ওই জন্যই আবার দিদি বাইরে বাম হাত দিয়ে প্রণাম করে ফেলাইছে। আবার ভিডিওর মধ্যে অনেকেই খুদ ধরতে পারে, যেহেতু ছোট মানুষ, ও মানে ওর বুদ্ধিতে যেটুকু যা কাজ করেছে ও সেইভাবেই মানে প্রণাম করেছে, যেহেতু ওর ডান হাতে কেক ছিল সেই জন্যই। আর এই যে মিতে মানে হলো মনুর বাবার বন্ধু, আর এদিকে ওর মিতে কাকা, মানে ছোটোবেলাতেই মিতে কাকা বলেই ডাকে তারে, মিতে কাকারেও প্রণাম করলো, তারপরে আবার আশীর্বাদ করলো ওর কাকা। আর এদিকে হলো আমাদের স্যার, এই যে শ্রদ্ধেয় স্যার, উনি হলো মনুরে পায়েস খাওয়াই দিচ্ছে। তবে কি জানেন একটা কথা, আমার মানে এত ভালো লাগছিল যে আমার বড় মনু কিন্তু খুবই খুশি ছিল, আর ও খুবই হাসতেছিল, মানে সবাই ওরে পায়েস খাচ্ছে। আর মানে কয়েক বছর যাবৎ মনির জন্মদিনে এরকম মানে কোনো কিছুই তেমন কিছু করা হয় না। আর এবছর যেহেতু পুজোর ভিতরে ছিল সবাই আইছিল, ওই জন্যই। আর ও কিন্তু ভীষণ খুশি। তারপরে ওই যে বললাম ওর বন্ধু আইছে, ওই জন্যই ও ভীষণ খুশি। আর ও এখন মানে কেক টেক কাটে এখন ওই যে সূর্য মানে হলো আমার ননদের ছেলের সাথে পুজো দেখতেই ওর মতো বেরোয় যাবে। ইনি হলো আমাদের কাকা শ্বশুর মানে আমার ছেলের দাদু, উনি হলো আশীর্বাদ করলো। তারপরে এই যে পিসিমণিরা আজ গেল, পিসিমণি মানে এই যে প্রথমে দিল হলো লক্ষ্মী পিসিমণি, তার খুব আদরের। আর লক্ষ্মী পিসিমণিরে খুবই পছন্দ করে সে তার হাসির কারণে, দেখেন এখনও সে হাসতিছে। আর এই যে হলো আমার ছোটো ননদ, আর ছোটো ননদও পায়েস খাওয়াই দিচ্ছে। তারপরে হলো দাদা ভাইরা যাবে, মানে আমার ননদের ছেলে, তারপরে এদিকে আমার ভাই আছে, এটা হলো আমার ভাই, ও হলো পায়েস খাওয়াই দিচ্ছে। তারপরে হলো যাবে দাদা ভাই মানে আমার ননদের বড় ছেলে, মোটে যাবে না।
সবাই বললো যাও ভাইরে একটু মিষ্টি মুখ করাই দিয়ে আসো, তাই আবার যায় ও একটু মিষ্টি মুখ করাই দিয়ে আসলো। আর আমার ছেলে তো আর পায়েস খাইয়েই পারতিছে না, বলতিছে দাদা একটু অল্প করে দাও। তারপরে দাদা আবার একটু কুমায়ে তারপরে ওরে পায়েস দিল, কারণ ও তো পায়েস খাওয়ার তালেই আছে আর ও মিষ্টি এত পছন্দ করে না, তারপরেও খাতেই আছে, কোনো সমস্যা না, তারপরেও আজকে খাওয়া লাগবে, কারণ সবাই তো একটু মিষ্টি মুখ করাবে। তা সবাই এখন এই জায়গায় যে লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আরে বাবা বাদ পড়ে গেছে তার একটা মাত্র ভাইডু। এই যে ভাইডু যায় এক মিষ্টি মুখ করাচ্ছে, সে খুবই খুশি, দেখেন তার ভাবখানা দৌড়ই চলে গেল। আর এই যে তার বন্ধু, আর এই যে সেও পায়েস খাওয়াই দিচ্ছে, আর আমরা পাশে বসে দাঁড়ায় সবাই দেখতেছি। তারপরে এই যে আমাকে দাদা চলে আসছে, দাদার একটু মানে আসতে দেরি হয়ে গেছিলো, কারণ হলো পূজার ভিতরে সবারই দায়িত্ব থাকে, ওই জন্যই দাদারা একটু লেটে আইছিল। আর যে পিছনে আর এক দাদাও চলে আসছে, আমাকে নিশান্ত দাদা, আমাদের কানাই দাদা আসে হলো মনিরে মিষ্টি মুখ করাই দিল, আশীর্বাদ করলো। তারপরে হলো আমার বড় মনুও মিষ্টি খাওয়াই দিল। তা যাই হোক, সবাই মিলে খুবই আনন্দ ফুর্তি করেছিলাম আর খুবই মজা হয়েছিল। আর এদিকে কিন্তু যেহেতু পূজার ভিতরে, সেই জন্যই সবাই কম বেশি আইছিল, আমরা খুবই খুশি ছিলাম। আমার বড় মনুর জন্য কিন্তু সবাই আশীর্বাদ করবেন, আর এদিকে আমাকে কানাই দাদাও হলো আশীর্বাদ করতেছে। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।